নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার আড়ালে কে আপনাকে পছন্দ করেন, কে আপনার জন্য পাগল হয়ে পড়েছেন, কে আপনাকে ভালোবাসছেন। হ্যাঁ, সেটাই আজকের টপিক। ডেট অফ বার্থও রেখেছি আর 3টে কালারের টিউব রেখেছি আমি। যেভাবে সুবিধা হবে সেভাবে আপনারা পাইল চুজ করে নেবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 6, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয়, তার সাথে যদি এই গ্রিন কালারের টিউবটা, এটা ওয়াটার কালারের টিউব, যদি আপনাদের পছন্দ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় আর এই ব্লু কালারের টিউবটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনারা পাইল নাম্বার 2 পছন্দ করবেন। পাইল নাম্বার 3-তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় বা এই রেড কালারের টিউবটি যদি আপনার পছন্দ হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি পছন্দ করবেন। যেভাবে আপনার সুবিধে সেভাবে আপনারা পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আপনার আড়ালে কে আপনাকে ভালোবাসছে। পাইল নাম্বার 1, আপনার আড়ালে কে আপনাকে ভালোবাসছে। তার সাথে আমি এটাও দেখব তিনি কি আপনার জন্য কোনো অ্যাকশান নেবেন নাকি আপনার আড়ালে শুধু ভালোবেসেই যাবেন। ওয়াও, দ্য লাভার্স। এই মানুষটি ভীষণ ভীষণ মানে কি বলবো, আপনাকে নিজের কাউন্টার পার্ট মনে করছেন। 6, নাম্বার 6, ভীষণ কেয়ারিং, ভীষণ সফট একটা মানুষ। 9 of Wands and Page of Wands। পাইল নাম্বার 1, যেই মানুষটি আপনাকে ভালোবাসছেন, এনার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি থাকতে পারে। হ্যাঁ, ইনি কোনো ক্রিয়েটিভ পার্সন হতে পারেন যে কোনো বিষয় নিয়ে। আর ভীষণ কেয়ারিং শেয়ারিং ব্যাপার এনার মধ্যে আছে। তবে এই সম্পর্কটাকে নিয়ে ইনি যথেষ্ট সিরিয়াস। ইনি শেষ না দেখে ছাড়বেন না। হ্যাঁ, ইনি সহজে ময়দান ছেড়ে পালাবেন না। এখনও ইনি টিকে রয়েছেন, আগামী দিনেও ইনি শেষটা দেখে ছাড়বেন। কারণ ইনি আপনাকে নিজের কাউন্টার পার্ট মনে করছেন। কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি এই পার্সনটা নিজেই যেন হতবাক যে মানে কি করে এরকম একটা যোগাযোগ আমাদের হলো, কি করে। সাংঘাতিক উৎসাহ এবং সাংঘাতিক একটা আকর্ষণ আমি দেখতে পাচ্ছি। উনি না মনে করেন আপনি ওনার ডেস্টিনিতে আছেন। হ্যাঁ, আপনার আড়ালে ভালোবাসছেন, ওনার মাইন্ডে এত কিছু চলছে কিন্তু উনি তবুও আপনার আড়ালেই রয়ে গেছেন। এই ভালোবাসায় কোনো কি বলবো, কোনো খুঁত নেই। এই মানুষটি যে আপনাকে ভালোবাসছে, কিন্তু আপনি হয়তো অতটা ওনাকে পাত্তা দেন না, আপনি হয়তো ওনাকে অতটা দেখেন না, এরকম আমি দেখতে পাচ্ছি। আপনি কোনো সিগন্যালই দিচ্ছেন না। হ্যাঁ, ভালোবাসা আপনার মধ্যেও আছে, নেই তা নয়। আপনি সেই ব্যাপারটাকে অতটা প্রকাশ করছেন না। আপনি সেই ব্যাপারটাকে অতটা প্রকাশ করছেন না। পাইল নাম্বার 1 মানে আপনি যদি গ্রিন সিগন্যাল দেন তাহলে হয়তো উনি এগোবেন।
হ্যাঁ, কিন্তু আপনার কাছ থেকে সেটা উনি পাচ্ছেন না। সেই জন্যই উনি এতটা মানে কনফার্ম হওয়া সত্ত্বেও উনি ডাউট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এত উৎসাহ, এত আকর্ষণ, এত একটা অ্যাট্রাকশন থাকা সত্ত্বেও উনি একটা ডাউট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কারণ আপনি গ্রিন সিগন্যাল দিচ্ছেন না। এইটা এই সলিড অফারটা, এই 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 যে একটা একটা মানে ক্লিয়ারিটির মানে একটা যে একটা সংকেত, সেটা উনি আপনার থেকে পাচ্ছেন না। আপনি কিছু বলছেনই না। তো দেখবো এই মানুষটি কি শুধু আপনাকে ভালোই বেসে যাবেন, নাকি আপনার জন্য কোনো অ্যাকশন নেবেন। আপনি তো চুপচাপ, আপনি তো কিছু বলছেন না, ইনিও ময়দান ছেড়ে পালাবেন না। হ্যাঁ, ইনিও এর শেষ না দেখে ছাড়বেন না। তো দেখবো ইনি কি কোনো অ্যাকশন নেবেন, নাকি উনিও এরকমই থেকে যাবেন, শুধু দূর থেকে দেখবেন। অ্যাংজাইটি, টেনশন, এগুলো তো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে কিছু মানে না বলতে পারার একটা যন্ত্রণা, আপনাকে নিজের ভালোবাসার কথা না জানানোর একটা যন্ত্রণা। বাট উনি কিন্তু আপনাকে বলবেন। হ্যাঁ, 6 অফ কাপস থেকে উনি কিন্তু আপনাকে বলবেন। পাইল নাম্বার 1। উনি যদি নিজে নাও বলেন, কোনো তৃতীয় কোনো ব্যক্তিকে দিয়ে হয়তো বলাবেন। হ্যাঁ, কোনো থার্ড পার্সনকে ইনভলভ করবেন, কারণ এত অ্যাংজাইটি, এত টেনশন উনি আর নিতে পারছেন না। সেই জায়গা থেকে রিকনসিলেশন একটা অফার উনি হয়তো আপনাকে করবেন। যদি প্রয়োজন হয় কারো গাইডেন্স নেবেন বা কাউকে ইনভলভ করবেন, কাউকে দিয়ে বলাবেন, কিন্তু হয়তো উনি বলবেন। কারণ আপনি তো চুপচাপ, আপনি তো কিছুই বলছেন না, আপনি কোনো গ্রিন সিগন্যালও দিচ্ছেন না। ওকে, আর এই মানুষটার মধ্যে না, পাইল নাম্বার 1, আমি আরেকটা কথা বলি এই মানুষটার সম্পর্কে। ইনি যেটা একবার ওনার মাইন্ডে চলে এসছে, হ্যাঁ, ইনি মানে সেটা শেষ না দেখে ছাড়বেন না, এই ধরনের মানসিকতার মানুষ। হ্যাঁ, আপনি যতই গ্রিন সিগন্যাল দিন বা না দিন, এনার নেচারই এটা যে আমি ক্লিয়ারিটি নিয়ে তবেই আমি যাব। একটা মঙ্গলের একটা এনার্জি আছে, রেড, জেদ আছে একটা। কারণ কোথাও না কোথাও উনি আপনাকে নিজের কাউন্টার পার্ট ভেবেই নিয়েছেন। আপনাকে ওনার মানে আপনি যে ওনার নিয়তিতে আছেন সেটা উনি ভেবে নিয়েছেন। আপনার জায়গায় উনি কাউকে বসাতে পারছেন না। তো আপনি যতই চুপচাপ থাকুন, ইনি শেষ অবধি একটা কিছু অফার আপনাকে করবেনই। অ্যাটলিস্ট একটা মনের কথাটা উনি আপনাকে জানাবেনই, একটা রিস্ক উনি নেবেনই। কারণ এত অ্যাংজাইটি, এত টেনশন নিয়ে উনি থাকতে পারছেন না এবং থাকবেনও না। উনি ওই ধরনের মানুষই নন। হ্যাঁ, যে কোনো ভয় বা কোনো কিছুর জন্য উনি নিজেকে আটকাবেন। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং, আপনার আড়ালে কি আপনাকে ভালোবাসে। পাইল নাম্বার 2, এবং আমি এটাও দেখব উনি কি আপনার জন্য কোনো অ্যাকশান নেবেন, নাকি চুপচাপই থাকবেন, নিজের ভালোবাসাকে নিজের মধ্যেই রেখে দেবেন। ডেথ, 8 of cups and page of cups,
পাইল নাম্বার 2, এই মানুষটি যে আপনাকে ভালোবাসেন না, এটা বরাবর এরকম অনুভূতি আপনার জন্য ছিল না। উনার মানে কখনো না কখনো হয়তো উনি আপনার সম্পর্কে এইভাবে দেখেনি, হ্যাঁ, কোনো দিনও আপনাকে এইভাবে ভাবেনি, কিন্তু উনার মধ্যে একটা ট্রান্সফরমেশন এসেছে, একটা চেঞ্জ এসেছে, সাডেন চেঞ্জ এসেছে। যেই নজরে কখনো আপনাকে দেখেননি, এখন তিনি বাধ্য হয়েছেন যে মানে সেই ভালোবাসাটা আপনার প্রতি উনি অনুভব করছেন। থাকে না অনেক দিনের সম্পর্ক, মানে কখনো ভাবেনি ব্যাপারটা, হ্যাঁ, কখনো উনি ওইভাবে ভাবেনি, কিন্তু হঠাৎ করে ওনার মধ্যে একটা চেঞ্জ এসছে যে এখন যেন আপনাকে ওনার খুব ভালো লাগছে, একটা রোমান্টিক ব্যাপার এসছে আপনাকে নিয়ে। এখন যেন মানে এমনও হতে পারে এই মানুষটা কখনো নিজের ইমোশনের কথা ভাবেনি, বা প্রেম ভালোবাসা এগুলো নিয়ে খুব একটা সিরিয়াস ছিল না। বাট বা থাকলেও ব্যাপারটাকে উনি কন্ট্রোল করে নিয়েছেন, উনি স্যাক্রিফাইস করে নিয়েছিলেন। তো সেই জায়গা থেকে ওনার মধ্যে না একটা ট্রান্সফরমেশন এসছে, এদানিক হয়তো আপনাকে ওনার খুব ভালো লাগছে। আর এই মানুষটির জীবনে স্ট্রাগল থাকতে পারে, যে মানুষটি আপনাকে পছন্দ করেন এই মানুষটির জীবনে স্ট্রাগল থাকতে পারে, সেই জন্য এই সমস্ত ব্যাপার নিয়ে এনার হয়তো ভাববার কোনো দিন কোনো অবকাশ হয়নি। জীবনে হয়তো অনেক চেঞ্জ দেখেছেন, অনেক ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে ওনাকে যেতে হয়েছে। তো এরকমই আমি দেখতে পাচ্ছি। তবে একটা ছেলে মানুষই ব্যাপার, একটা মানে ইনার চাইল্ড, হ্যাঁ, যে একটা শিশু মন থাকে আমাদের সবার মধ্যে, ফাইনালি এখন যেন সেই জায়গাটার সাথে উনি কানেক্ট করছেন। তো আমি দেখব আপনার স্ট্রেংথ, দ্য এম্পারার, নাইট অফ কাপস। আপনি অনেক ধৈর্য নিয়ে বসে আছেন, পাইল নাম্বার 2, আপনিও অনেক ধৈর্য নিয়ে বসে আছেন এই মানুষটির জন্য। আর ভীষণ ভীষণ একটা উচ্ছৃঙ্খলভাবে আপনি এগোতে চান না, মানে একটা ডিসিপ্লিন থাকবে, একটা নিয়ম থাকবে। আপনিও ওনাকে দেখুন এদিক দিয়েও আসছে এদিক দিয়েও যাচ্ছে, মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি পেজের থেকে কিন্তু নাইট একটু এগিয়ে, আপনি একটু এগিয়ে, কিন্তু আপনি আপনি একটা মানে কি বলবো, একটা ডিসিপ্লিনে থাকতে চান। তার জন্য আপনি অনেক ধৈর্য রেখেছেন, এই মানুষটির জন্য হয়তো আপনি অনেক ধৈর্য রেখেছেন, পাইল নাম্বার 2। হ্যাঁ, ওনার থেকে আপনি হয়তো এক স্টেপ এগিয়ে, কিন্তু তাই বলে তাড়াহুড়ো করে কোনো ভুলভাল সিদ্ধান্ত নেবেন সেরকমও কিন্তু আপনি নন। হ্যাঁ, অনেক ধৈর্য রেখেছেন, অনেক। আপনার ভেতরকার যে একটা উত্তেজিত মন আমাদের প্রত্যেকের মানুষের থাকে, সেই মনটাকে আপনি কন্ট্রোল করেছেন, সেটাকে আপনি হিল করেছেন, এবং সিকিউর জোনে থেকেই আপনি এগোতে চেয়েছেন। হ্যাঁ, আমি এগোবো, তাকেও এগোতে হবে, এটাই ঠিক, হ্যাঁ এটাই ঠিক। আপনার একটা পাওয়ার পজিশন, যে একটা স্ট্যাটাস আছে, সেইটার কথা আপনি ভেবে তবেই আপনি এই সম্পর্কে এগোবেন, এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনিও এগোতে চান। তো দেখবো এই মানুষটিকে শুধু ভালোই বেসে যাবেন নাকি কোনো অ্যাকশান নেবেন। টেন অফ সোর্স, এস অফ কাপস, এই সাইকেলটা উনি এন্ড করবেন, যে পেইনফুল সাইকেলটা চলছে, হ্যাঁ, এই আড়ালে থাকা, নিজের ভাব প্রকাশ না করা, এই সাইকেলটাকে ইনি এন্ড করবেন। একটা ইমোশনাল কাপ তো অফার হচ্ছে আপনার দিকে, আমি দেখতে পাচ্ছি। জাজমেন্ট, সাডেন, এই মানুষটি আপনাকে বিয়ের প্রপোজালও দিতে পারে। সাডেন, আপনি জাস্ট মানে আনএক্সপেক্টেড ওয়েতে
শুধু কাপই অফার করছেন না, ইনি যা মানে আপনাকে বিয়ের অফারও দিয়ে দিতে পারে। এই সাইকেলটা ইনি এন্ড করবেন এবং আপনি অবাক হয়ে যাবেন। আপনি অবাক হয়ে যাবেন। এই পাইলটা যারা চুজ করেছেন, আমি সবাইকে তো বলবো না, কিন্তু কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি অক্টোবর নভেম্বর মাসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখুন তো অক্টোবর নভেম্বরে এই ইনার তরফ থেকে কোনো প্রপোজাল আসে কি না। যারা এখন দেখছেন ভিডিওটা, এটা যদিও টাইমলেস রিডিং, আর যদি নাও হয় যখন দেখবেন, এটা কি মাস, যখন দেখছেন তার থেকে 2 মাস, নেক্সট 2 মাসের মধ্যে দেখবেন তো এই মানুষটার থেকে কোনো সিগন্যাল আপনি পাচ্ছেন কি না, কোনো অফার আপনি পাচ্ছেন কি না। ওকে, এটাই আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 2, আপনিও বসে আছেন আপনার কমফোর্ট জোনে, আপনিও আপনার কমফোর্ট জোন থেকে বেরোবেন না। হ্যাঁ, আপনিও ভালোবাসেন, আপনিও এগোতে চান, আপনি অনেক ধৈর্য রেখেছেন এই মানুষটির জন্য, বাট আমি দেখছি ইনি এই সাইকেলটা এন্ড করবেন, শুধু অফার করছেন আপনাকে। খুব তাড়াতাড়ি এই পাইলের, বললাম তো, বিয়ের সানাইও বাজতে পারে, তো আপনারা রেডি থাকুন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনার আড়ালে কেউ আপনাকে ভালোবাসে, এবং তিনি কি শুধু আড়ালেই থেকে যাবেন নাকি সামনে আসবেন? King of Pentacles, Eight of Swords। যে কোনো কারণেই হোক এনার তো হাত বাঁধা, চোখ বাঁধা আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 1, যেই মানুষটি আপনাকে ভালোবাসছে আপনার আড়ালে, ভালোবাসার সাথে সাথে ইনি তো মানে আমি দেখতে পাচ্ছি একটু স্টাক আছেন, ওনার কিছু কিছু ওনার লাইফে রেসপন্সিবিলিটি আছে, বা ওনার নিজস্ব কোনো বিলিফ সিস্টেম বা যা কিছু হতে পারে, উনি কোথাও যেন নিজেকে আটকাচ্ছেন। তবে পাশাপাশি উনি অনেক স্ট্রেংথও রাখছেন, ধৈর্যও রাখছেন এই সম্পর্কের জন্য, যে আমি এই সম্পর্কটাকে যেতে দেবো না। দেখুন এইদিকে কিন্তু হাত বাঁধা, চোখ বাঁধা, কোনো কারণে উনি এই সম্পর্কের দিকে দেখতে পাচ্ছেন না, আবার এইদিকে উনি জেদ নিয়ে দাঁড়িয়েছেন, আমি এই সম্পর্কটাকে যেতে দেবো না। কারণ কোথাও না কোথাও আপনি ওনাকে সমৃদ্ধ করেন, আপনি ওনাকে মানে রিচ করেন। রিচ মানে মানে কী বলবো, একটা অ্যাবান্ডেন্স, একটা সাংঘাতিক, ইনার লাইফে অনেক রেসপন্সিবিলিটি থাকতে পারে। কারো কারোর জন্য ইনি একজন রিচ পার্সন হতে পারেন, হ্যাঁ, ইনি বিজনেসম্যান হতে পারেন। কিছু রেসপন্সিবিলিটির মাঝে না ইনি একদম বাধা পড়ে গেছেন, যার জন্য এই সম্পর্কের দিকে দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, কিন্তু উনি অনেক ধৈর্য রেখেছেন, ভালোবাসছেন আপনাকে, কিন্তু উনি এগোতেও পারছেন না, কিছু আছে ওনার লাইফে সমস্যা। বাট উনি কিন্তু এই সম্পর্কটাকে যেতেও দিতে চাইছেন না। আপনি বিন্দাস নিজের জীবনকে এনজয় করছেন। হ্যাঁ, আপনাকে আমি বিন্দাস দেখছি, এরকমই থাকা উচিত, অ্যাকচুয়ালি এরকমই ভাবছেন। অ্যান্ড আপনিও হ্যাংড হয়ে রয়েছেন। হ্যাঁ, আপনার ব্যাপারটা এইরকম যে আপনি এই মানুষটির সাথে হয়তো কথা বলেন বা কিছু, হ্যাঁ, না আপনি এনাকে যেতে দেবেন, না আপনি এনার কাছে আপনি এগিয়ে এসে কিছু বলবেন। হ্যাঁ,
আপনি জাস্ট উপভোগ করে যাচ্ছেন আর চিন্তা করে যাচ্ছেন। হ্যাঁ, আপনারও মানে আপনিও হ্যাংড হয়ে রয়েছেন একই জায়গায়। আপনার ব্যাপারটাও তাই যে মানে এই মানুষটিকে না আপনি মানে হয়তো কথা বলছেন, কিন্তু তার পাশাপাশি নিজের জীবনেও আপনি এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, চিন্তায় রয়েছেন এই সম্পর্কটাকে নিয়ে, হ্যাংড হয়ে রয়েছেন একই জায়গায়। অনেক কিছু চলছে আপনার মাইন্ডেও। কিন্তু তার মধ্যেও আপনি আপনার জীবনটাকে কিন্তু এগিয়ে নিয়ে চলেছেন। পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3, যেটা আমার ভীষণ ভালো লাগছে। মানে এই সম্পর্কটাকে নিয়ে না আপনিও যে খুব যে শিওর, খুব যে কনফিডেন্ট, সেটা আমি দেখতে পাচ্ছি না। উনিও হ্যাঁ মানে একই জায়গায় স্থির, আপনিও হ্যাংড। হ্যাঁ, উনিও চুপচাপ, উনি ওনার রেসপন্সিবিলিটি নিয়ে আছেন, আপনি আপনার জীবনটাকে উপভোগ করছেন পিছন দিয়ে, যেন মানে আপনি এনাকেও মানে আটকে রাখছেন, আবার নিজের জীবনটাকেও মানে বেশ পাইল নাম্বার 3 আপনারা বেশ ব্যালেন্স করে চলছেন। এবং সর্বোপরি পজ হয়ে আছে, মানে আপনিও ভাবছেন ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। এরকম জায়গায় আছেন আপনি। তো দেখবো এই মানুষটি কি শুধু আপনাকে ভালোই বেসে যাবে, নাকি এগিয়ে এসে কোনো অ্যাকশান নেবেন। পাইল নাম্বার 3, Two of Pentacles, Wheel of Fortune, and the Hierophant. অনেক জাগলিনের পরে, অনেক এদিক ওদিকের পরে তারপর আমি দেখতে পাচ্ছি একটা গুড ট্রান্সফরমেশন আপনাদের আসবে। কোনো সলিউশন। 5 হচ্ছে ট্রান্সফরমেশনের নাম্বার, অ্যান্ড দ্য হ্যারোফেন্ট, এই দুটাও না জুপিটার গুরু, জুপিটার না গুরু, এটা 10, এটা 5 ট্রান্সফরমেশন, 10, তাছাড়া এটা 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 ধনু, এটা জুপিটারের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। অনেক চিন্তা ভাবনার পর, অনেক এদিক ওদিকের পর একটা ভালো ট্রান্সফরমেশন আসবে এই সম্পর্কে। উনি রাস্তা খুঁজে বের করবেন। এটা বিয়েরও কার্ড, এটা বিয়ে অবধি যেতেও পারেন। একটা ভালো ট্রান্সফরমেশন আসবে এবং রাস্তা যেই যেই স্টাক, মানে আপনিও উনিও মানে একটা জায়গায় যে স্টাক, সেইখান থেকে না কারো পরামর্শে হোক, হ্যাঁ মানে যদি আপনাদের গার্জেনরা যদি রাজি না থাকে, তো সেই জায়গা থেকেও একটা রাস্তা কিন্তু বেরিয়ে আসবে। যদি এমন হয় যে গার্জেনরা রাজি হচ্ছে না, কোনো কালচারগত সমস্যা আছে, কোনো হয় না কোনো স্ট্যাটাসগত, কোনো কাস্ট, এরকম যদি সমস্যা থেকে থাকে, সেখানে একটা গুড ট্রান্সফরমেশন আসবে, মেনে নেবে ব্যাপারটা। হ্যাঁ, এখানে স্টাক এই জন্যই আছে, কিছু সমস্যা আছে, এই সমস্যার সমাধান বেরিয়ে যাবে, সেই জায়গা থেকে ট্রান্সফরমেশনটা আসবে এই হুইল অফ ফরচুন। ওকে, এবং এটার জন্য না অনেক অনেক জাগলিন, অনেক এদিক ওদিক, অনেক কিছু মানে পরে এই ট্রান্সফরমেশনটা হয়তো আসবে। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।